সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় পলাতকদের প্রত্যাবর্তন। আলোচনা শুরু করা যাক। যুগে যুগে শাসকরা সিংহাসনচ্যুত হয়ে নিরাপদ স্থানে পালায়, কখনো বহিঃশত্রুর আক্রমণে, কখনো প্রজা বিদ্রোহে। প্রাসাদ ষড়যন্ত্রেও কেউ কেউ মসনদ হারায়। বহিঃশত্রুর আক্রমণে পালায় দুর্বল শাসক, আর প্রজা বিদ্রোহে পালায় স্বৈরশাসক। প্রজা নিপীড়ক সরকার স্বৈরশাসক। মসনদ থেকে একবার ছিটকে পড়লে তা পুনরুদ্ধার ইতিহাসে বিরল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ক্ষিপ্র গতিতে 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাজধানীতে আক্রমণ চালায়। রাজা লক্ষণ সেন মধ্যাহ্নভোজ পরিত্যাগ করে পিছনের দরজা দিয়ে নৌকাযোগে পালিয়ে যান। জীবনের শেষ দিন পর্যন্ত রাজ্য পুনরুদ্ধারের কোনো পদক্ষেপ নেন নাই, হয়তো লজ্জায় জনসমক্ষেও আসেন নাই। লক্ষণ সেনের পথ অনুসরণ করে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দিল্লির মদতপুষ্ট শেখ হাসিনা মধ্যাহ্নভোজ পরিত্যাগ করে C-130 হারকিউলিস হেলিকপ্টারে চেপে বসেন। যুদ্ধকালীন স্টাইলে মাত্র 2 মিনিটে আকাশে ডানা মেলে হাসিনাকে বহন করা বিমান। উড্ডয়নের পরপর পরিচয়ের গতিপথ গোপন রাখতে যোগাযোগের মূল ডিভাইস ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো রাডারে ট্র্যাক করা না যায়। ভারত সীমানায় পৌঁছে ট্রান্সপন্ডার চালু করা হয়। হাসিনার পলায়ন পর্বের সফল সমাপ্তি ঘটে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পালানোর পূর্বে হাসিনার নির্দেশে হাসিনার পেটোয়া বাহিনী 1400-র বেশি ছাত্র জনতা হত্যা করেছে। গণহত্যায় হাজার হাজার ছাত্র জনতা বিকলাঙ্গ হয়। পালানোর পূর্বে পরিবারের সবার পালানো নিশ্চিত করলেও দলীয় নেতাকর্মীরা পরে ভয়াবহ বিপদে। পলাতক হাসিনার পক্ষ নিয়ে ভারত সরকার বাংলাদেশের আপামর জনসাধারণের বিপক্ষে দাঁড়ায়। ভারত তার সকল উইংস ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট 2026 প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করার ঘোষণা দিলেও অডিও কলে সংক্ষিপ্ত বক্তব্য রাখে শেখ হাসিনা। So I want to go back in the month of December. I believe that Bangladesh people suffered a lot, but I cannot take it, and that's why I decided to go back. The time December month is our victory month. হাসিনার গঠিত আন্তর্জাতিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে নিয়ে ভারতে খেলছে ইঁদুর বিড়াল খেলা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. ইতিহাসের পাতায় খুঁজে দেখব পলাতক শাসকদের মসনদ ফিরে পাওয়ার দৃষ্টান্ত। ইরানের রেজা শাহ পাহলভি বিপ্লবে ইরান থেকে পলায়ন করে 1979 সালে। অদ্যাবধি তার সন্তানদেরও ইরানে স্থান হয়নি। Chaotic celebrations erupted in Tehran when the news broke the Shah had gone. It was like Liberation Day. Martial law soldiers trapped in traffic were showered with scores of flowers and kisses. সিরিয়ার বাশার আল আসাদ বিমানযোগে হাসিনা স্টাইলে পরিবার নিয়ে পালায় মস্কো। মসনদ পুনরুদ্ধারের কোনো উদ্যোগ আজ পর্যন্ত শোনা যায়নি। সিরিয়ার শাসক বাশার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী। ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন। নানা ঘটনার পরিক্রমায় হয়ে ওঠেন অপছন্দের ব্যক্তি। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই সাথে অবসান ঘটেছে আসাদ পরিবারের 5 দশকের ক্ষমতা। মার্কোস ইদি আমিন জনবিস্ফোরণে দেশ ছেড়ে পালিয়েছেন। মসনদ পুনরুদ্ধার অমাবস্যার চাঁদ তাদের দাফন পর্যন্ত দেশের মাটিতে দিতে দেয়নি দেশের জনগণ। আবার ফেরা যাক হাসিনার কাছে। পলাতক হাসিনার ভারতে প্রথম আশ্রয় গ্রহণ নয়। 1975 সালে একদলীয় বাকশালের অভিশাপ তথা ভারতের সাম্রাজ্যবাদী থাবা থেকে জাতিকে মুক্ত করতে সেনাবাহিনীর একাংশের আক্রমণে শেখ মুজিব সপরিবারে নিহত হন। বিদেশে অবস্থানরত হাসিনা ও রেহানা ভারতে আশ্রয় গ্রহণ করে। 1975 থেকে 81 সাল পর্যন্ত ভারতের স্বার্থ সংরক্ষণ করতে হাসিনার মগজ ধোলাই করে। 81 সালে শহীদ জিয়ার মহানুভবতায় হাসিনা দেশে ফেরার 2 সপ্তাহের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত ও হাসিনার ষড়যন্ত্রে নিহত হন। তথ্যসূত্র মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই ও শহীদ জিয়ার হত্যাকারী রক্ষী বাহিনীর মেজর
মোজাফফর হোসেনের স্বীকারোক্তি। ১/১১ সরকার ২ নেত্রীকে দেশ থেকে বিতাড়িত করতে চাইলে হাসিনা দেশ ছেড়ে পালালেও খালেদা জিয়া পালায়নি, সে কারণে হাসিনা আবার দেশে ফিরে আসে। অবশেষে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আর ১/১১ সরকারের ষড়যন্ত্রের ফসল পিলখানা ট্র্যাজেডি সহ ১৭ বছরের দুঃশাসন। তথ্যসূত্র দি কোয়ালিশন ইয়ার্স বুক বাই প্রণব মুখার্জি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এমন একটি ভূখণ্ড, ১৪৪ কোটি জনগণের ভারতে একটাও বাংলাদেশি দালাল নাই, কিন্তু ১৮ কোটির বাংলাদেশে কোটি কোটি ভারতীয় দালাল, আর এদের নেতৃত্বে শেখ পরিবার। মুজিবকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার অস্ত্র ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। মুজিবকে দিয়ে ফারাক্কার পানি প্রত্যাহার করে বাংলাদেশের যাত্রা মরুভূমির পথে। হাসিনার বাণী, আমি ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রশাসন সহ বৈধ অবৈধ সকল শক্তি প্রয়োগ করে গণহত্যা চালিয়েও শেষ পরিণতি প্রভুর দেশে পলায়ন। সাম্রাজ্যবাদী ভারত হাসিনা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। হাসিনা বেঁচে থাকলে ৫ই আগস্ট তাকে দেশবাসী দেখতে পেত। আওয়ামী নেতাকর্মীরা কতটা আহাম্বক যে হাসিনা দলীয় নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঢাল বানায় শেখ পরিবারের সকল সদস্যদের পালানোর ব্যবস্থা করেছে, আর নেতাকর্মীরা চাতকের মতো হাসিনার প্রতীক্ষায় আছে। হাসিনার আগমনের একমাত্র কারণ হবে রায় বাস্তবায়ন। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।